স্পন্ডেলাইসিসের জন্য আজ অ্যাকুপ্রেশার এবং কয়েকটা এফেক্টিভ এক্সারসাইজ দেখাবো। এইটুকু যদি আপনি করেন আপনার স্পন্ডেলাইসিসের সমস্যায় কিন্তু আপনি আরাম পেয়ে যাবেন। স্পন্ডেলাইসিসে কি হয়, আমাদের এই যে ঘাড়ের এখানটায় ব্যথা, এখানে ব্যথা অনুভব হবে এবং ঘাড় ঘোরাতে এইভাবে ঘাড় ঘোরাতে অসুবিধা হবে, অর্থাৎ স্টিফ হয়ে যাবে, আপনি সহজে ঘোরাতে পারবেন না, মাথা ঘোরাতে পারে এবং যে শরীরের যে ব্যালেন্স আপনি ঠিক হয়তো থাকবে না, শরীরের ব্যালেন্স বিগড়ে যাবে। যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার স্পন্ডেলাইসিসের সমস্যা হতে পারে বা হয়েছে। আর হাত পাও ঝিনঝিন করে, অনেক সময় হাতের থেকে জিনিস পড়ে যায়, স্পন্ডেলাইসিসের কারণে এই সমস্যাটাও কিন্তু দেখা দেয়। তাহলে এই লক্ষণগুলি দেখলে আপনারা বুঝে যাবেন যে স্পন্ডেলাইসিসের সমস্যা হতে পারে। এবার এক্সারসাইজগুলি দেখে নিন, পরে অ্যাকুপ্রেশারের পয়েন্ট দেখিয়ে দেব। প্রথমে এইভাবে সোজা হয়ে বসবেন, মেরুদণ্ড সোজা করে বসে শ্বাস নিয়ে আস্তে আস্তে এইভাবে পুরো পিছন দিকে ঘুরে যাবেন। এই সাইডে যে চাপ আসছে এই চাপকে অনুভব করবেন কিছু সময়, মোটামুটি 10 গুনবেন, শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে সামনের দিকে চলে আসবেন। আবার বিপরীত দিকে শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে চলে আসবেন। এবার শ্বাস নিতে নিতে পুরো পিছন দিকে যাবেন। এখানেও 10 গুনবেন, 10 গুনে শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। যাদের স্পন্ডেলাইসিসের সমস্যা রয়েছে তাদের মাথা এভাবে সামনে ঝুঁকাবেন না, সোজাই রাখবেন। এবার পুরো এভাবে সাইডে ফেলে দেবেন, শ্বাস নিয়ে 10 গুনে আবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা করে দেবেন। আবার বিপরীত দিকে শ্বাস নিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। এবার কাঁধের উপরে ফেলবেন, ফেলে আস্তে আস্তে পিছন দিক দিয়ে হাফ রোটেশন, হাফ ঘোরাবেন, এই পর্যন্ত আসবেন। আবার এখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত। এবার এখানে এসে হাত দিয়ে একটুখানি এভাবে প্রেসার দিয়ে হোল্ড করে রাখবেন। আবার বিপরীত দিকে এভাবে একটু হোল্ড করে রাখবেন। এইগুলি করে নেবেন, দুটো হাত লক করে নেবেন, লক করে মাথার পিছনে হাত রেখে হাত দিয়ে অ্যান্টি প্রেসার দেবেন, হাত দিয়ে মাথা, মাথা দিয়ে হাতকে প্রেসার দেবেন। শ্বাস নিয়ে এবার সামনে দেখুন, এবার সাইডে সাইডে আমাদের চোখের পাশে যে একটা গর্ত মতো জায়গা আছে, এখানটায় হাতটা এইভাবে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে মাথা পুরো সোজা রেখে প্রেসার দেবেন। শ্বাস নিয়ে 10 সেকেন্ড রাখবেন, তারপর ছেড়ে দেবেন। আবার বিপরীত দিকে করে নেবেন। এবার পুরো মাথা সোজা রেখে এইভাবে থুতনিতে হাত লাগিয়ে প্রেসার দেবেন। শ্বাস নিয়ে প্রেসার দেবেন আর পুরো প্রেসারটা যেন পিছন দিকে পড়ে। এবার দুটো হাত লক করে মাথার উপর একটু প্রেসার দিয়ে দেবেন। শুধু এইটুকু এক্সারসাইজ করবেন। প্রতিটা এক্সারসাইজ আপনি 10 থেকে 20 বার বা 30 বার পর্যন্ত করতে পারেন। 10 সেকেন্ড করে হোল্ড করবেন, শ্বাস নিয়ে যাবেন এবং শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসবেন। এইভাবে যদি আপনি সম্ভব হয় 2 টাইম যদি করতে পারেন 2 টাইম করবেন। আর অ্যাকুপ্রেশারের পয়েন্ট দেখে নিন, আমাদের বৃদ্ধা আঙুলের এই যে জয়েন্ট রয়েছে, এই জয়েন্ট থেকে নিচের এই জয়েন্ট পর্যন্ত এইভাবে জোরে চেপে বা একটা পেন দিয়ে এইভাবে রোল করে দেবেন, একটু চেপে এইভাবে রোল করে দেবেন। আর এই যে বৃদ্ধা আঙুলের যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টের পুরো এইভাবে জয়েন্টের উপরেই পিছন দিক দিয়ে এইভাবে প্রেসার করবেন আর সামনের দিক দিয়েও প্রেসার করবেন, মানে পুরো জয়েন্টটা আপনি প্রেসার করে দেবেন সামনের দিকে এবং পিছনের দিকে। এই যে বৃদ্ধা আঙুলের নিচে যে জয়েন্ট রয়েছে এই জয়েন্ট থেকে ভিতরের দিকে হাড়ের পাশে এখানে এইভাবে প্রেসার করে দেবেন, শুধু এই জায়গাটাই করবেন, প্রেসার করবেন ছেড়ে দেবেন, প্রেসার করবেন ছেড়ে দেবেন। এইভাবে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট পর্যন্ত করতে পারেন। আর এই যে 3টে পয়েন্ট দেখালাম এই 3টে পয়েন্ট 2 হাতেই করবেন। বৃদ্ধা আঙুলের পিছনে এই জয়েন্ট থেকে এখানে পেন দিয়ে রোল করতে হবে বা হাত দিয়ে চেপে ভালো করে ম্যাসাজ করবেন
এই জয়েন্টটা পুরো মাসাজ করতে হবে। আর এই জয়েন্টের থেকে নিচের দিকে এখানে প্রেসার করতে হবে। প্রতিটা পয়েন্ট আপনি 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট করে করবেন, 2 হাতেই করবেন। এতেই দেখবেন আপনার স্পন্ডেলাইসিসের সমস্যায় কিন্তু আপনি পুরো 100% উপকার পেয়ে যাবেন। আপনারা এটুকু প্র্যাকটিস করুন যাদের এই সমস্যা রয়েছে এবং এই সমস্যা থেকে আপনারা উপকার পান। ধন্যবাদ।